দর্শনের মতো আক্রমণ করে। তো আমাদের এই কথাগুলো যদি কারো মনে হয় যে আমরা তাদের বিরুদ্ধচারণ করে কথা বলতেছি, খোদার কসম খেয়ে বলি, বিগত 16-17 বছর কোন মানুষের দৃষ্টির দিকে তাকায় কথা বলি নাই। এখন তো কারো দিকে তাকায় কথা বলবার সুযোগ নাই। কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, সেটাও আমাদের দেখবার বিষয় নয়। আমার আল্লাহর কোরআন যেটার পক্ষে কথা বলবে, আমরা মুসলমান যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে কথা বলবো, রাসূলের পক্ষে কথা বলবো। কাজেই কোন ব্যক্তি আমার দিকে কোন দৃষ্টিতে তাকাবে, এটা আমাদের ওলামায়ে কেরাম দেখবার কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক না বেশি? এটা আমাদের আদর্শ। এই আদর্শ নিয়ে আমরা বড় হচ্ছি। কিন্তু কথা হচ্ছে যৌক্তিক কথা বুঝবেন। আমরা ওলামায়ে কেরাম যখন তোমাদেরকে কথা বলি, আমাদের এই কথাগুলো যদি তোমাদের কলিজার ভিতরে আগুনের মতো হিট করে, মনে রাখবা তোমার ভিতরে এই রোগের ব্যাধি আছে। আমার কথা পছন্দ না হলে তুমি আমাকে গালি দিবা, কিন্তু আমার বক্তব্য রদ করার দুঃসাহস তুমি কোনোদিনও করবা না। আমার এই বক্তব্যগুলো তোমার পছন্দ না হলে রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করবে হুজুরের কথাগুলো সঠিক ছিল কিনা। হুজুরকে আমি গালি দিতে পারি, কিন্তু হুজুরের বক্তব্য কাটার অধিকার তোমার কোনোদিন নাই। কেন বললাম এই কথাগুলা? যে আমাদের এই কথাগুলো অনেক সময় সমাজের মানুষ নিতে পারে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলেছেন, হে দুনিয়ার ইমানদার সম্প্রদায়, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত দান করেছি। কি দান করেছি? তো ইজ্জত দান করেছি। আল্লাহ কাদেরকে বলেছেন? আল্লাহ সর্বপ্রথম বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ পড়ি। এই মেয়ে সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে হয় না, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। এখন কথাটা বুঝেন, আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার আল্লাহ দুনিয়াতে দান করেছেন নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ পরিষ্কার বলে দিলেন ওয়ালিল মুমিনিন, এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি তাইলে সাধারণ পাবলিক ইমানদারদেরকে। তা আমি আর তুমি হলাম ইজ্জতের জাতি, আমি আর তুমি হলাম সম্মানের জাতি। কিন্তু দোস্ত দেখেন আমাদের এই বাংলাদেশটা, এই নতুন এই বাংলাদেশ, আমরা যারা রক্তক্ষয়ের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি, যারা রক্ত দেয় নাই তারা একটু বেশি লাফালাফি করি, কিন্তু যারা রক্ত দিয়েছে প্রকৃতপক্ষে তারা এখন নিরীহ হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? কথা একখান বললেই তো শরীরের মধ্যে আগুনের মতো অ্যালার্জি চলবে। 16-17 বছরে বালুর টাক সরাইতে পারি না, এরা আবার সমন্বয়কদের বিরোধিতা করি। কথা ঠিক না বেঠি? কেন বললাম এই কথা? বড় দুঃখ লাগে। এই ছাত্ররা যদি জীবন বাজি না রাখতো, আমি তো নিজের চোখে দেখেছি আমার এমন একজন মা, যেই মায়ের সন্তানের বয়স হচ্ছে 2 বছর, 2 বছরের একটা সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে দেখেছি। সে বলেছিল যে দেশে আমার ইমাম সাহেবরা নিরাপদ নয়, যেই দেশে আমার আলেম সমাজ নিরাপদ নয়, সেই দেশে আমি মহিলা আমার বাচ্চাকে উৎসর্গ করে দিলাম। এই জালেম সম্প্রদায় বুক পেতেছি গুলি কর। তাহলে তারা যদি আমাদের জন্য জীবন বাজি না রাখতো, আজকে ওলামায়ে কেরাম এত জোরে কথা বলতে পারতো না। তারা যদি আমাদের জন্য জীবন বাজি না রাখতো, তাহলে আজকে নির্বাচন বলে শব্দকে উচ্চারণ করতে পারতো না। তবে মনে রাখবেন, আমরা সবাই কারো বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার আমাদের নাই। আপনারাও বলবেন না, আমরাও বলবো না। কিন্তু কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য থাকবে। আগের বক্তব্যগুলো শোনার পরে একদল ভেবেছে আমরা মনে হয় ওদের বিরুদ্ধে কথা বলি। এখন আবার যারা আমাদের বক্তব্য শুনতেছে তারা বলতেছে আমরা নাকি তাদের বিরুদ্ধে বলি। খোদার কসম খেয়ে বলি, কোন ব্যক্তির আদর্শের সাথে আমাদের কোনো শত্রুতা নয়। আমরা এক আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি। কাজেই আমাদের পরিষ্কার কথা থাকবে, 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই রাষ্ট্র বিগত বছর জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা ইন্ডিয়া থেকে ভাড়া করা এক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। কিন্তু আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পরিষ্কার একটা দাবি চালাইতে চাই, আগামী দিনে কোন ব্যক্তির আদর্শের নামে আমার দেশের মধ্যে আর কোন খুনাখুনির রাজনীতি চলবে না। আগামী দিনের এই সোনার বাংলা মুসলমানদের এই রাষ্ট্র সকলকে একটা প্রতিজ্ঞাই করতে হবে, আমার এই সোনার বাংলা আগামী কোন মানুষের ব্যক্তির আদর্শ চলবে না। আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে।
মোহতারাম হাজরিন, পরিষ্কার কথা, আল্লাহ বলতেছেন ইজ্জত দান করবেন কাদেরকে? ইমানদারদেরকে। এখন আমরা একটু বুঝি হোয়াট ইজ মিনিং অফ ইমান। ইমান খায় না মাথায় দেয়, এটা বোঝার দরকার আছে না নাই? বলেন। 80 বছর পর্যন্ত ইবাদত করলাম, 70 বছর পর্যন্ত ইবাদত করলাম, আজ পর্যন্ত তুমি আর আমি ইমানটাকে ক্লিয়ার করে একজন ইমাম সাহেবের কাছে শিখতে পারলাম না। এটা আমার তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এই জাতির মানুষগুলো ইমাম সাহেবদেরকে ওরা নিজেদের চাকরানি মনে করে। কথা ঠিক না বেঠিক? সমাজের সর্বোচ্চ চাকরির মর্যাদাবিদ হচ্ছেন ইমাম সাহেব। সেই ইমাম সাহেবদেররা এই এলাকার মানুষগুলো তারা চাকর মনে করে। না হয়তো তোমাকে কোন বেটার অধিকার দিয়েছে মসজিদের একটা বাতি বন্ধ হয় না, বোধহয় তুমি কোদানি দিয়ে ইমাম সাহেবকে বলবা মসজিদের বাতি বন্ধ হয় না কেন? এই অধিকার তোমাকে কে দিয়েছে? এই বেটা ইমাম সাহেবকে রাখানো হয়েছে মসজিদের ফ্যান বন্ধ করার জন্য? কথা বলেন। আজকে আমাদের রীতির আদর্শে আমরা চলে গিয়েছি। ইমামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের সর্বোচ্চ নেতা হিসেবে প্রেরণ করেছে, আর আমি আর তুমি সেই ইমাম সাহেবকে অবহেলা করে চাকরের মতো ব্যবহার করি। এই সমাজের রীতি আমাদেরকে বন্ধ করতে হবে। মসজিদে যারা ইমামতি করে সমাজের কারো গোলাম নয়। ইমাম সাহেব যখন আপনাদের মসজিদে নিযুক্ত হয়ে যাবে, তার যোগ্যতা যেটাই থাক, যখন আপনাদের মসজিদের মেম্বারে খুতবা দিতে বসবে, প্রত্যেকটা সভাপতি থেকে নিয়ে একবারে যত দায়িত্বশীল আছে সমস্ত দায়িত্বশীলের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের জুতা বহন করবে। কোন ইমামের বিরুদ্ধে কথা বলবার তাদের কোনো অধিকার নয়। এটা মুসলমানদের সমাজের আদর্শ হতে হবে। 2 নম্বর কথাটা এটা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করবেন কাদেরকে? ইমানদারদেরকে। কে সেই ইমানদার? আমাদেরকে শিক্ষা করা উচিত। আমরা যদি সেই ইমানের মূল্য না বুঝি তাহলে আমাদের জীবনটা কেমন যেন পুরোটা বৃথা হয়ে যায়। আমরা ইমান সম্পর্কে সর্বপ্রথম বুঝবো, ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম বলে আর আসতে বলে চাই সে বিধান আমার বুঝা আসুক অথবা না আসুক, বুঝা আসলেও আমাকে মানতে হবে, বুঝা না আসলেও মানতে হবে। এটার নাম কি? এখন কথাটা বুঝেন, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন যাতে এই আওয়াজ আপনাদের প্যান্ডেলে বাইরে না যায়। বরং তো দেখি নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? হজের হুকুম দিয়েছেন কে? যাকাতের বিধান দিয়েছেন কে? পর্দার বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহর। এগুলা তুমি আমল করবে কি করবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এগুলা তুমি মানবে কি মানবে না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহর দেওয়া এই বিধানের বিরুদ্ধে কারো মুখ চোখ রাঙানোর কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? এখন আপনারা বুঝেন, আপনাদের এলাকার একটা যুবক আছে, বয়স হয়েছে 28 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সাজদা দেয় না। বলুন তো দেখি ইমানদার না বেঈমান? সকলে আনসার আলহামদুলিল্লাহ, মোটামুটি ভুল। সে কেন বেঈমান হবে? নামাজ না পড়তে পারে, এই নামাজের জন্য আল্লাহ তার জবাবদাহিতা করবে। আল্লাহ চাইলে ওরা শাস্তি দিবে, চাইলে ভিন্ন কোনো আমলের কারণে ওরা মাফ করে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আজকে যারা বেনামাজি আছেন, হাতটা একটু আল্লাহর কাছে উদ্ধার করে উঠান না। আমার আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, পৃথিবীর কোনো মানুষের অধিকার নয় আল্লাহকে জিজ্ঞেস করবে ওরা কেন মাফ করে দিলেন। তাহলে নামাজ যদি কেউ না পড়ে ও বেঈমান হয় না, তার ঈমান দুর্বল হয়। আরেক ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের কিশোরগঞ্জের জামিয়া আমদাদুল হক সাহেবের সাথে ভালো তার সম্পর্ক আছে, আসা যাওয়া করে। তো এই যে আসা যাওয়া করে, কিন্তু এই এলাকার মসজিদের ইমাম সাহেবরা এসে জিজ্ঞেস করে, হুজুর এই শীতের মধ্যে, গত সিজনে কোন শীতের মধ্যে আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়বার বিধান দিল কেন? আছে না নাই? এখন ইমানদার না বেঈমান? পুরাটাই বেঈমান। কারণ নামাজ না পড়লে কেউ বেঈমান হয় না, কিন্তু আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করলে সে বেঈমান হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বুঝতেছেন ইমানের পার্থক্য কাকে বলে? আরো সহজে বুঝেন, রোজার বিধান দিয়েছেন কে? রোজা তুমি পড়বে কি করবে না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রোজার বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার নাই। এখন বুঝেন, আপনার একটা গুলুমুলু বাচ্চা হয়েছে, বাচ্চা বুঝেন, ছোট বাচ্চা দেখবেন, ভ্যারাইটিস কিছু বাচ্চা হয় সমাজের মধ্যে, যেই বাচ্চারা সবার দৃষ্টিতে ভালো লাগে। কি লাগে? ওরা দেখতে সবাই খুশি হয়। কারো পকেটে টাকা না থাকলে হাওলাত করে হলে দোকান থেকে ওরা মজা কিনে দেয়।
আছে না নাই? তো এরকম গুলুমুলু বাচ্চা মনে করেন আপনার একটা হয়েছে, তো হওয়ার পর আলহামদুলিল্লাহ আপনি অনেক খুশি। যেটাকে সুজি খাওয়ানো দরকার ছিল ওটার আপনি হরলিক্স খাওয়াইছেন, যেটাকে ওরে নিয়মিত ভালো পানি খাওয়ানো দরকার ছিল ওর আঙ্গুরের রস খাওয়াইছেন, যেখানে ওরে ভাত খাওয়ানোর বয়স চলছিল তখন আপনি আনারের রস খাওয়ান, খাওয়ায় খাওয়ায় গুলুমুলু বানাইছেন। যেই বয়সে ওর ওজন থাকবার কথা ছিল 6 কেজি, ওই বয়সে হয়েছে ও 26 কেজি। কয় কেজি? 26 কেজি। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় আপনার মহাব্বত তো বাড়ে। তা আমাদের মুসলমানের সমাজের মধ্যে এই যে রমজান গেল, মুসলমানের বয়স বলে কোনো পার্থক্য ছিল না। আমাদের প্রত্যেকটা মুসলিম ফ্যামিলির মধ্যে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে সবাই রোজা রাখতো। কথা বলে সবাই রোজা রাখছে, কেউ সকাল 7টা পর্যন্ত, কেউ 9টা পর্যন্ত, কেউ জোহর পর্যন্ত, কেউ আসর আজান আগ পর্যন্ত, কেউ ইফতারি সাইলেন্ট দেওয়ার 10 মিনিট আগ পর্যন্ত সবাই রাখার চেষ্টা করেছে। এটাও তাদের বিশ্বাস না হয় ছোটবেলার কথা ইতিহাস মনে করেন, আমাদের মুরব্বীরা আমাদের মাথার মধ্যে থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করলো, কিরে তুই দিনে কয় বেলা খায় রোজা? কথা ঠিক নেবে ঠিক? তাহলে সবাই রোজা রাখতো, তা আমাদের নিয়ম এটা। কিন্তু ওই যে আপনার গুলুমুলু বাচ্চা 6 কেজির ওজনের বাচ্চাটা 26 কেজি বাজাইছেন, খুব কষ্টের জিনিস। ওরে কোনোদিন রোজা রাখার নাই। বয়স যখন 8-9 বছর চলে, ক্লাস 6-এ 5-এ পড়ে 4-এ পড়ে, তখন ওরে রোজা রাখার নাই। আস্তে আস্তে এটা আবার দামড়া পাঠা হয়ে গেছে। দামড়া পাঠা যখন হয়েছে, ওরা তো রোজা রাখার বয়স হয়েছে, এখন তো আর রোজা রাখে না। তো রোজা না রেখে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে খায়। এখন ঘুরে ঘুরে যখন খায় মানুষের চোখে তো পড়ে, তো মহিলারা আর মার কাছে যায় গুতায়, কেউ তোমার ফুলাদি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে খায় রমজান মাসে, ব্যাপারটা কি? এটা তো আমাদের সমাজের জন্য কলঙ্ক। মা চিন্তা করলো, দুষ্টা তো ছেলের না আমার, আমি তো ছোটবেলা থেকে ওরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। কাজেই মা সাথে সাথে সিদ্ধান্ত নিল, ওরা আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না। ওর বাড়ি যেহেতু জাওহারে, কাজেই কিশোরগঞ্জ তারাই সদর থেকে ওর জন্য আরেকটা কালনাগিরি ধরে আনতে হবে। কারণ বর্তমান যুগের যুব সমাজ বাপমার চাইতে বউর কথা বেশি শুনে। কাজেই একটা কালনাগিনি ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসবার পরে ওর দায়িত্ব ওরে দিয়ে দাও। মা সিদ্ধান্ত নিল, কিশোরগঞ্জ থেকে অথবা নান্দাইল থেকে একটা মহিলা ধরে আনছে, বিয়ে করাই দিছে ওর মতো সুন্দর গুলুমুলু একটা উষা দেখে। তো বিয়ে যখন করাই দিছে, বৌমারে বলে দিছে, বৌমা খবরদার, আমার এই সন্তান যেন এই রমজানে কোনো রোজা যেন কাজা না করে, প্রতিদিন ওরে ভাত খাওয়ায় আসে এর সময়। বউ নতুন আসছে, সুন্দর করে দায়িত্ব নিছে। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন ডাক দিয়ে উঠায়। তো ওর বয়স তো আর বেশি হয় না, বয়স হয়েছে 21 বছর। তো 21 বছরে ফ্রি ফায়ার খেলার অভ্যাস তো এখনো যায় নাই। ফ্রি ফায়ার খেলার অভ্যাস তো এখনো যায় নাই। তো ওরা যখন ফজরের সময় ঘুম থেকে উঠেছে, এই খাওয়ায়, সবাই যখন ঘুমায়, ও তখন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে খুঁজে কারা কারা সোজা কাছে আই যায় দাওয়ার ঈদগার মাঠে পাশে যায় ফ্রি ফায়ার খেলতে হবে। তো সিদ্ধান্ত নিল, তো আর ঘুমায় নাই, 10টা-11টা পর্যন্ত খেলছে ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার খেলতে খেলতে হঠাৎ করে পেটে ক্ষুধা চাপ দিছে। ও তো রোজা রাখে নাই কোনোদিন, এই প্রথম। তো ক্ষুধায় যখন চাপ দিছে বাসায় গেছে। তো বাসায় যায়, বউরা জিজ্ঞেস করে, বউ আম্মাই কই? কে কই? তো বউ চিন্তা করলো, কি বিয়ে করলাম মাত্র 1-1.5 মাস, এখনই আমার কথা না জিগাই কয় আম্মাই কই, আর বিষয়টা কষ্ট লাগছে। তো আম্মার কথা তো জিগাইবো, ঠিক আছে, গড়ায় এত অন্তত আমার সাথে দেখা হয়েছে, আগে আমার কথা জিজ্ঞেস করবো। তো জিগাইছে আম্মাই কয়, কথাটা মাইন্ডে লাগছে, তুমি আম্মারা দিয়ে কি করো? তোরা জিগাইছি আম্মাই কই হেটা কয়। আম্মা তো মুরব্বী মানুষ, রোজা রাখছে, একটু ক্লান্ত ঘুমাইতেছে। আমি তো এটাই চাইছিলাম। আমার আম্মা যে তোমাকে নান্দাইল থেকে ভাড়া করে আনছে আমাকে রোজা রাখার জন্য, এটা আমি আগেই জানি। এখন তো হইল কাম, তো এখন কি করতে হবে? একটা কথা শুনে, আসো দুইজনে মিলে রান্না করে যাই। কোন করে? আপনাদের এদিকে কি বলে, রান্না করে বলে না পাকের ঘর? রান্না করে যাই। তো বউ জিজ্ঞেস করে, রান্না করে যাই, কি করবা? আসো যাই। তো ওইখানে গিয়া সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, নির্দিষ্ট জায়গার মধ্যে বলতে হয়। তো অনেকগুলো খাবার দেখাইছে, কয়গুলো দেখছো? হ্যাঁ দেখছি। তুমি একমার এক জিনা? কয় হ। আমি এক বাপের এক পোলা, খুব আদরে বড় হয়েছে, তুমিও যত্নে বড় হয়েছো। তো এখন আসো দুজনে মিলেই খাই, কষ্ট কেন একা করব? তো এই কথা যখন বলছে, বউ তো আর মাদ্রাসায় পড়ে নাই, পড়ছে স্কুলে। তো স্কুলে পড়বার পর সে চিন্তা করতেছে, রোজা রাখাও ফরজ, স্বামীর হুকুম মানাও। রোজা রাখা ফরজ, স্বামীর হুকুম মানাও। সব মিলে সিদ্ধান্ত নিল, আল্লাহকে যদি অসন্তুষ্ট করি যে কোনো সময় তওবা করা যাবে, আর এখানে যদি স্বামীর কথা না মানি, আল্লাহ না স্বামীও দুইটা করা সাথে একটা করা ভালো। সুতরাং সিদ্ধান্ত নিচ্ছে, আসো দুজনে মিলেই খাই। খাইছেন না এরকম লোক এখানে আছে না নাই? এই মেয়ে আছে না নাই? সারাদিন কাজ করছে, অটো চালাইছে, বোরায় বলছে দুটা বাদ দে, কত মিনা রোজা, কত এখন না ঘামতাছি, মহাব্বতে খাই লাইছে, আছে না নাই? আমি যেহেতু খাইতেছি, ভাত আর কটা রয়েছে, ফালায় কি করবা, তুমিও খাও। ছিল কি ছিল না? এই যে রোজা ভাঙছে, এখন আপনারা কি বলবেন? আরে বেঈমান,
বেঈমান বলবেন? আরে বেটা বেঈমান হলে কি রোজা ভাঙতে এত কাহিনী করা লাগে? বাহির থেকে খায় আসতো, এরপরে ভিতরে আজি গাইতো আমি খাই আইছি। তো যেহেতু রোজাটা ভাঙছে, ওরা অনেক কৌশল করে, বোঝা যায় ওদের ভিতরে ইমান আছে, কিন্তু ইমান কিন্তু এই রোজার বিরুদ্ধে চারণ করবার কারো কোনো অধিকার নাই। বুঝতেছেন ইমান কাকে বলে? এই সবক আরো কখনো পাইছেন? শুনেন, আরো শুনেন, পর্দার বিধান দিয়েছেন কে? কে দিয়েছেন? আরে বেটা, আমার কোনো বোন পর্দা করবে কি করবে না সেটা আমার বোনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই পর্দার বিরুদ্ধে চারণ করবার কোনো অধিকার নাই। বলবেন হুজুর, সব হুজুররা বয়ান করে, ধাক্কা ধাক্কি করে পর্দা করতে হবে, না হয়তো জাহান্নামে যাবে, এই সেই, আর আপনি বলতেছেন ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি এটাই বলি, ব্যক্তিগত ব্যাপার। কারণ একটা কথা মনে রাখবেন, রাস্তায় কুকুর মরে না? কুকুর মরে দেখছেন? কুকুর মরলে একটা দুর্গন্ধ বের হয় না? দুর্গন্ধটা যখন 2 দিন 3 দিন হয়ে যায়, ওইখানে থাকার মতো উপক্রম কেউ হয় না। তো এই দুর্গন্ধটা কেউ না কেউ আমাদের সমাজের এই কুকুরটাকে ধরে বস্তার ভিতরে ভরে মাটিতে পুঁতে ফেলে অথবা নদীতে ফেলে দেয়, গন্ধ আর থাকে না। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজের মধ্যে যদি কোনো বেহায়া নারী থাকে, ওই বেহায়া নারীর শরীর থেকে যেই পরিমাণ দুর্গন্ধ বের হয়, এটা কুকুরের চাইতে ভয়াবহ দুর্গন্ধ বের হয়। কারণ কুকুরের এই দুর্গন্ধটা কোনো না কোনো একদিন শেষ হয়ে যায়, কিন্তু বেহায়া নারীর দুর্গন্ধের কারণে আমার সমাজের হাজারো ভালো ভালো চরিত্রবান যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়। এখন তুমি দেখো, স্বাধীনতা নিয়ে তুমি বুরকা পরবে কি পরবে না, আমরা বুরকা পরার জন্য চাপ দিই না। যদি তোমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান হয়ে থাকে, আমি তোমাকে পায়ে ধরে অনুরোধ করবো, বুরকা পরলে পরবা, না পরলে তোমার ব্যাপার, কিন্তু মুসলিম জাতি হিসেবে শালীন পোশাক তো পরবা। কথা ঠিক না বেটি? তবে এই আদর্শগুলো আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে, চাষিদের কাছ থেকে শিখেছি। ওনারা ওই জামানায় বেশি একটা বুরকা পরতেন না, কিন্তু আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে কথা বলতে পারি, আমাদের দাদি চাষিরা যারা ছিল তাদেরকেও দেখেছি, ওনারা সমাজের মধ্যে তো বুরকা পরেন নাই, কিন্তু বুরকা না পরলেও শরীরের কোন অঙ্গ কেমন এটা দূর থেকে কেউ ফলো করতে পারে নাই। বিশ্বাস হয় না? না হলে আপনার দাদির কথা আপনি স্মরণ করেন, আপনার চাষির কথা আপনি স্মরণ করেন। আপনাদের মেয়েরা এখন বর্তমানে যেভাবে চলে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি কাফারা দিতে হবে না। আমার কোন দাদি অথবা চাচির সামনে কোন ইমাম সাহেব যদি পড়ে যাইতো, বুকের উন্না সরাবে তো দূরের কথা, ইমাম সাহেবের সামনে কোনোদিন মুখ ফিরে তাকানোর অধিকার পায় নাই। কোন ইমাম সাহেব রাস্তা দিয়ে গেলে অন্যদিকে ফিরে থাকতো, ইমাম সাহেব ক্রস করছে, এরপর আমার মা চাচিরা হাঁটবার চেষ্টা করতো। কথা ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, দিন যত আপডেট হবে, আর যদি মেয়েদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, সমাজে দর্শনের শিকার বেশি হবে। এরপরে সব দূর যায় পড়বে ডক্টর ইউনূসের কথা। ঠিক? বেচারা আসছে দেশের মধ্যে কয়েকটা ঋণের বোঝা কমানোর জন্য, সব দূর যাওয়ার গাড়ে পড়ে। কথা ঠিক না বেঠি? এখন কথাটা বুঝেন তো, পর্দার এই বিধান আমার আল্লাহ দিয়েছেন, কেউ মানবে কি মানবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কিশোরগঞ্জের জওহারের কোন একটা আমার মুসলিম বোন বুরকা পরে প্রাইভেট পড়তে যাবে, কোন একটা মুসলিম বোন বুরকা পরে গাজীপুর গার্মেন্টস সেক্টরে কাজ করতে যাবে, আর গাজীপুর গার্মেন্টস সেক্টরে কোন হায়না যদি আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, আপনাদের কিশোরগঞ্জের তারাইলের কোন হায়না জানোয়ার সাপ যদি আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, খোদার কসম খেয়ে বলি, 16-17 বছরের ফ্যাসিস্টের নির্যাতন আমরা সহ্য করেছি। যেহেতু জালেম স্বৈরাচার নয়, আমার কোন বোনের বুরকার উপর যদি কোন হাইওয়ান যদি হাত দেওয়ার চেষ্টা করে, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই গাজাখুর হ্যাকসার হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। মুহতারাম হাজিরিন, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমানের পাওয়ার। কাজেই পর্দা করবে কি করবে না যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পর্দার বিরুদ্ধে চরণ করবার কারো কোনো অধিকার নাই। এই ইমান যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত এবং সম্মান এটা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছি ইমানদারদেরকে। আল্লাহর এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি আর তুমি হলাম ইজ্জতের জাতি, সম্মানের জাতি, অথচ আমরা গাজা ফিলিস্তিনে রমজানও দেখেছি। এই আজকে না গতকালকে একজন বাবা স্ট্যাটাস দিয়েছে, কিছুক্ষণ আগে আমি আমার মেয়েকে মাথা ছাড়া দাফন করেছি। আল্লাহু আকবার বলবেন না? একজন বাবা তার কলিজার টুকরা মেয়েটাকে মাথা ছাড়া দাফন করা, এটা একটা বাবার জন্য কতটা কষ্টদায়ক, এটা কেউ বাস্তব সম্মুখীন না হলে বুঝবার কথা নয়।
যে একজন বাবা তার সন্তানকে মাথাবিহীন দাফন করেছে, ফিলিস্তিন থেকে স্ট্যাটাস দিয়েছে, তারা আল্লাহ তো বলতেছে ইজ্জতের জাতি, তারা আমাদের মুসলমান সন্তানগুলো মাথা ছাড়া দাফন করতে হয় কেন? তাহলে বোঝা গেল আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আপনি কি বলতেছেন, আমার আল্লাহ মিথ্যা বলতেছে? আর আসতে পারে আমরা যে দেখতেছি মুসলমান মরতেছে, এটা কি মিথ্যা? তাহলে এটাকে আপনি পার্থক্য করবেন কি করে? আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ বলেছেন ইমানদার। আরে বেটা, আমি আর তুমি তো সেই ইমানদার, যেই ইমানদার সারা রাত্র পর্যন্ত মোবাইলে ওয়াইফাই আর ডাটা চালু করে ইন্ডিয়ার সিরিয়ালগুলো টিভির ভিতরে বসে বসে দেখি, আর রাত্রে যখন তাহাজ্জুদ ফজর আজানের টাইম হয়, এই টাইমে আমরা টিভি মোবাইল বন্ধ করে ঘুম যাই। এদিকে আমাদের ফজরের নামাজ নাই। ফজরের নামাজ গেল 7টা 8টা বাজে, ওইটা আবার যার যার কাজে যায়। কেউ কৃষক করতে যায়, কেউ অটো চালাইতে যায়, কেউ অফিসে যায়, যার যার ধান্দায়, পেটের ধান্দায় তো যান। মনে রাখবেন একটা কথা, পেটের ধান্দায় যদি আপনার মূল চাহিদা হয়ে থাকে, আপনি কয় বেলা খানা খাইতে পারেন? আপনার সাথে বেশি কুকুরে খাইতে পারে। যদি মাত্র শুধুমাত্র আপনার যদি যৌবনের চাহিদা মেটানোর জন্য যদি দুনিয়াতে এসে থাকেন, আপনি ভুল পথে হাঁটছেন। আপনি যদি শুধু সন্তানের জন্য দুনিয়াতে এসে থাকেন, এটা ভেবে থাকেন, আপনি ভুল পথে হাঁটছেন। আপনার কয়টা সন্তান হয় আর একটা কুকুরের বছরে কয়টা সন্তান হয়, একবার হিসাব নেবেন। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন তো। আল্লাহ আমাকে আপনাকে ইমানদার বলে দাবি করতেছে, আমি আর তুমি তো সেই ইমানদার। সকালে 8টা বাজে উঠে ডিউটিতে যাই, জোহর পর্যন্ত, আজান পর্যন্ত আমরা ডিউটি পালন করি। কেন? পেটের তাকিদা, সন্তানের তাকিদা, ফ্যামিলির তাকিদা, তাই তো? সমাজের পরিবেশ বাঁচানোর জন্য একটার আজান পর্যন্ত ডিউটি করি। আলহামদুলিল্লাহ। এটা কিভাবে বলবো? লজ্জায় বলবো আলহামদুলিল্লাহ নাকি দুঃখ বলবো সেটাও বুঝতে পারতেছি না। কারণ কি, ওই আগে একটা দল ছিল ফেসিস্ট, ওরা কেউ মারা গেলে মানুষ লিখতো আলহামদুলিল্লাহ। কি লিখতো? নতুন করে আরেকটা দল বেরিয়েছে, এখন এরা কিছু করলো আলহামদুলিল্লাহ। আর আসতে কোন ঠিক? তো এই আলহামদুলিল্লাহ আমি কি লজ্জায় বলবো না দুঃখে বলবো? আমি এটা বলতে পারতেছি না। সকল কর্মজীবী পেশাজীবীরা একটার আজানকে বানাইছে কি জানেন? একটার আজান মানেই হচ্ছে আমি গোসল করব, খাওয়া দাওয়া করব, এরপর দ্বিতীয় কাজের প্রস্তুতি নিব। তো জোহরের আজান হলো, খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, 2:30টার ভিতরে আমি আমার কাজ সেরে বাড়ি থেকে, প্রত্যেক এলাকায় মহল্লায় নামাজ হয়, আমি আমার গোসলের প্রস্তুতি আর খাওয়া দাওয়া সেরে আমি অন্য কাজে চলে যাই। যাইতে যাইতে সেখানে গিয়ে কি করি? আসর পর্যন্ত আবার ডিউটি করি। আমি আর তুমি তো সেই মুসলমান, যেই মুসলমান আসর পর্যন্ত ডিউটি করার পর আসর আজান দিতে দেরি হয়, ডিউটি শেষ, অটো চালানো শেষ, সেনজি চালানো শেষ, চাকরিও শেষ। আসর আজান দেওয়ার সাথে সাথে বাড়িতেও যায় না। এই মুসলমানের বাচ্চাগুলো খেলার মাঠে যায়। কেন? খেলা দেখে। বছরে 3-4টা খেলা আসে, হয়তো ক্রিকেট, না হয়তো ফুটবল, না হয়তো র্যাকেট। 3টে খেলার কোনো না কোনো একটা খেলার মধ্যে সে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করবার পর মাগরিবের আজান পর্যন্ত খেলা দেখে। কত সুন্দর! তো খেলা যখন দেখছে ভালো কথা, তো 2-1 জন মুরব্বী মাগরিবের আজান দিলে মসজিদে যাক, আর বাকি সবাই দেখবেন আস্তে আস্তে একটা সিগারেটের আগুন ধরায় হাঁটতে হাঁটতে চাষটলে যায়। কোথায়? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবও। মাগরিবের সময় চাষটলে বসে বসে কি আলাপ করে জানেন? তখন তার টিভি চলে না, কারণ নামাজের টাইম। একজন আরেকজন মুরব্বীর সাথে আলোচনা করে, কিরে এটা কি জাওয়ার ঈদগাহ মাঠ? এই জায়গার নাম কি? জাওয়ার। তো জিজ্ঞেস করছে, কিরে জাওয়ারের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব কি জোহরের নামাজ ঠিকভাবে পড়াইছে? মাগরিবের সময় কি আলোচনা করে? একটা আরেকটা বসে বসে আলোচনা করে যে ইমাম সাহেব জোহরের নামাজ ঠিকভাবে পড়াইছে কিনা। আছে না নাই? অথচ সারাদিনে তারা একক তো নামাজ নাই। গেল মাগরিব, এরপরে দেখবেন এশার পর্যন্ত তারা টিভি দেখে। মাশাআল্লাহ, দোকানে, ওই টিভিটা দোকানে দেখে এশারের সময়। এশারের সময় কেউ বাড়িতে না, অধিকাংশ মুরব্বী টুরব্বী সব দেখবেন দোকানে বসে বসে টিভি দেখে এশারের সময়। দেখলো, দেখবার সময় এশার আজান যখন দেয়, দোকানদার তো সাউন্ড কমায় দেয়, মুরব্বীর মেজাজ খারাপ, তো এই তো দিল বন্ধ করে, মন খারাপ করে আবার আগুন ধরায়। কি ধরায়? আবার আগুন ধরায়। আগুন ধরায় মসজিদের সামনে নামাজ চলে, উনি আগুন ধরাইতে ধরাইতে বাড়ির দিকে রওনা হয়। এদিকে এশারের নামাজ নাই, এশারও পড়লাম না। ফজর থেকে এশা পর্যন্ত আমাদের জিন্দিগিতে কোনো নামাজ। আমি যদি এখানে লোক দাঁড় করাই 20 জনের বেশি পাবো যারা আজকেও একক তো নামাজ নাই। কিন্তু লোক মুখে আমি উঠাইতে চাইতেছি না, কিন্তু এই যে আমাদের নামাজ নাই, একক তো নামাজও নাই, আমি আর তুমি তো সেই মুসলমান। আল্লাহ কি সেই ইমানদারের জন্য ওয়াদা করেছেন?
কথা বলে আমরা আমাদের নিজেদের কৃতকর্মের কারণে বিপদে পড়ি, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর এই কুরআন আয়াতটাকে আমরা কিভাবে বিশ্বাস করি তোমরা জানতে চাও? আর কিশোরগঞ্জের কোন যুবক এসে যদি বলে, হামিদি সাহেব আজকে মাথার উপরে আপনার যেখানে মাহফিল করতে আসছেন সেই মাথার উপরে যেই আসমান আছে সেটা আজকে উল্টা হয়ে গিয়ে জমিনে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার ৫ ওয়াক্ত নামাজ না পড়তে পারি, জুমা হলেও তো পড়ি, বলেন কথা বলেন, জুমা না পড়তে পারি, কারো না কারো জানাজারে তো যাই, আর জানাজারাও ঠিকভাবে হয়তো সবগুলো তো উপস্থিত না হতে পারি, 2 ঈদের নামাজ তো পরিবারে চাপে হলেও যাই। অতটুকু ইমান আর পাওয়ারে বলতে পারে হুজুর আমরা এই কথা বিশ্বাস করব। আবার যদি কেউ এসে বলে হুজুর আপনার যেখানে মাহফিল করতে আছেন মাহফিলে প্যান্ডেলের নিচে যে জমিন আছে সেটা আজকে উল্টে গিয়ে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা সেটাও বিশ্বাস করব আমাদের দুর্বল ইমান দ্বারা। কিন্তু পরিষ্কার বলবো, শুধুমাত্র তারাই নয়, গোটা পৃথিবীর কোন গাঁজাখোর যুবক এসে যদি আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে অভিযোগ করতে চায়, তো হুজুর আজকে ফজরের পরে আল্লাহর দেওয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে। সাধারণ পাবলিক হয়তো আমাকে জবাব দিবে, হুজুর ৫ ওয়াক্ত নামাজ না পড়তে পারি, মায়ের কুল থেকে আল্লাহু আকবারের ধ্বনি শুনেছি, কালেমার পাওয়ারে ঈমান শিখেছি, সেই ঈমানের বলিয়ানে বলবো জীবন চলে যাবে, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে, কষ্টিন কাল ওই গাঁজাখোরদের বক্তব্য আমরা ইমানদার কোনোদিন বিশ্বাস করতে পারি না। এটা আমাদের ঈমান, আমার আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। কিন্তু দোস্ত, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আসতে পারে শুধু কি আছে? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই পরিচালনা করার সময় আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে, আপনাদের কি খারাপ লাগতেছে? দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সেই অন্ধকারটাকে যে আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার আমার ব্যবসা বাণিজ্যের জন্য, অটো চালানোর জন্য, ডিউটি করার জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে? এমন কোন গাঁজাখোর নেতা অথবা খোদা আছে? আর আসতে বলে আবার আল্লাহ বলতেছে, দেখো তোমাদের মাথার উপরে দুপুর বেলায় যে রৌদ্রটা উঠে না ঠিক 12টার সময়, ওটা মাঝখানে আসবার পরে যে আমি আল্লাহ বন্ধ করে দেই। পৃথিবীতে এমন কোন খোদা আছে, কোন এমন নেত্রী আছে যে নেত্রী করুণা শক্তি বন্ধ করতে পারে? ওরকম আরো কোন নেত্রী কি আছে যারা এই রৌদ্রের আলোটাকে বন্ধ করে দিয়ে, সরিয়ে দিয়ে আমার আল্লাহর দেওয়া এই রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে আবার ফিরিয়ে দিবে তোমার সন্তানের ঘুমের জন্য? আছে? এখন আপনারা আস্তে করে বলেন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আর আস্তে বলেন কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেন কে? ও দোস্ত, শুধু তাই নয়, তোমাদের এই তরাইলের হাওর এলাকার মধ্যে যখন ধান ক্ষেতের চাষাবাদ হয়, আশেপাশে খালে নদীতে পানি ভর্তি থাকার পরেও যখন বৃষ্টির চাহিদা ছাড়া তোমার ধান সুন্দর হয় না, তোমার ওই ধান ক্ষেতের বৃষ্টির চাহিদা পূরণ করবার জন্য তিস্তার ওই পানিগুলো, যমুনার ওই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো, কক্সবাজার সমুদ্র সৈকতের ওই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত জমাটকৃত করে, মেঘমালা জমাটকৃত করে তোমার ওই ধান ক্ষেতের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেখে। অবস্থা এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর দেওয়া এই নিয়ম নীতির মধ্যে দুনিয়ার কোনো কুলাঙ্গার তসলিমা নাসরিন অথবা বিএনপির দলের যে কোনো মির্জা ফখরুলের মৌলবাদীর গালির মাধ্যমে আমার আল্লাহর দেওয়া এই ইসলামের বিধান কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার দেওয়া নিয়ম। কিন্তু বুঝতে বুঝেন তো, আল্লাহ তাআলার যেহেতু নিয়ম আছে, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দিবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদি ইদহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় আমার নাম শুনছেন? ইয়ামান শুনছেন? দুঃখ লাগে, মুসলমানরা ইয়ামান শুনবার কথা নয়, কারণ আমরা নামে মুসলমান, বংশীয় মুসলমান, কথা ঠিক, কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের রক্তের সাথে আমেরিকা এবং চায়নার ব্লাডের সম্পর্ক।
কথা বলে। যদি তাই না হতো তাহলে মুসলমানদের রমজানের ঈদের মধ্যে মুসলমানের বাচ্চা মেয়েরা প্যান্ট শার্ট পরে মেলার মধ্যে উদযাপন করার কোন অধিকার পেত না। যেহেতু আমার মেয়ে আমার বোন গেঞ্জি পরে রাস্তায় বের হয়েছে, বোঝা যায় ও মুসলমান হতে পারে, কিন্তু রক্তের ব্লাড কোথায়? কথা ঠিক? এর চেয়ে সুন্দর করে আর কিছু বুঝাইতে হবে? এখন বুঝেন, কথাটা পরিষ্কার বুঝেন। এজন্য আমরা ইয়ামান চিনি না, আমরা চিনি ওয়াশিংটন। কথা ঠিক নেবে ঠিক? আমরা চিনি তো ওই সমস্ত এলাকা যেখানে বড় বড় ডলার পাওয়া যায়। এখন কথাটা বুঝেন। তো ওই ইয়ামান এলাকাতে একজন বাদশা ছিল, আমি কথা সংক্ষিপ্ত করতেছি। বাদশা ছিল, এই বাদশা নিজেকে নিজে ক্ষুধা দাবি করত। নাউজুবিল্লাহ যারা না কইছেন বাড়িতে যায় কইবেন। ক্ষুধা দাবি করতো, ভালো কথা। হঠাৎ করে তিনি একদিন তার হাতের দিকে তাকায় দেখে শরীরের পশমগুলো সাদা হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো শুভ্রতায় ছেয়ে পড়ছে। বেচারা টেনশন পড়ে গেছে, কিরে আমি তো আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, 2 দিন পরে যদি এই পাবলিকগুলো যদি আমাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সিট ফাটাং করে দেয়, অর্থাৎ কবরস্থানে নিয়ে যায়, তাহলে আমি কি করব? কত বড় ক্ষুধা চিন্তা করছেন। চেয়ারে বসে ভাবতেছে ও মারা যাবে। ক্ষুধা কত বড় চিন্তা করছেন? ও বসে বসে ভাবতেছে ও মারা যাবে। এবার চিন্তা করেন, ও যখন এই ভাবনাটা চিন্তা করতেছে, এখন টেনশন করলো নিশ্চিত আমার এই গদিতে আরেকজন বসাইতে হবে। তো এটা কিভাবে বসাবে? কোনো বাদশা কিন্তু নিজের পরামর্শ চলে না, বাদশাদের মন্ত্রী পরিষদ আছে না নাই? সমস্ত মন্ত্রী পরিষদগুলোকে তলব করলো, জরুরি তলব, 4 তারিখের আগস্টে গণভবনে চলে আসো। কোথায়? গণভবনে যখন ডাকছে, দেখবেন সব মন্ত্রীদের কথা কিন্তু প্রধানমন্ত্রী নেন, একজন নির্দিষ্ট মানুষ থাকে কি থাকে না? কারণ সব মন্ত্রীদের পরামর্শ নিলে বাংলাদেশে কোনোদিন 5 আগস্ট হতো না। এখন চিকন বুদ্ধি দেনে ওরা প্রত্যেকজন একটা করে লোক থাকে। তো ওই বাদশার চিকন বুদ্ধি দেওয়ার জন্য একজন লোক ছিল জন্মান্ধ। কি অন্ধ? খেয়াল করেন, কি অন্ধ? কথাটা মনে রাখেন, জন্মান্ধ ব্যক্তি বাদশার কাছের লোক ছিল। তো উনি যেমন চিকন চিকন বুদ্ধি দিত, ওনার কথা বাদশা বিশ্বাস করত। তো আমাদের বিগত সরকার আমলের সময় একজন কাছের মানুষ ছিলেন, চিকন বুদ্ধি দিতেন, যার বাড়ি ছিল নোয়াখালীতে। আমি নাম বলতে বলি নাই। তো এই লোকটা চিকন চিকন বুদ্ধি দিত। কেমন বুদ্ধি জানেন? স্টেজ ভর্তি নেতা কর্মীদের আগমন, সামনে কোনো শ্রোতা নাই, চিৎকার করে বলতো স্মার্ট বাংলাদেশ, বলতে দেরি হতো, স্টেজ ভাঙতে দেরি হতো না। তো তিনি চিকন চিকন বুদ্ধি দিতেন যে করোনার চাইতে মহাশক্তিশালী হচ্ছেন আমাদের নেত্রী। এই যে কথাগুলো বলতেন চিকন চিকন বুদ্ধি, তো উনিও চিকন বুদ্ধি দিয়েছে, তুমি যদি তোমার ক্ষমতার মসনদ টিকে রাখতে চাও তাহলে তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে, যেই বালকের মেধা থাকবে একবারে ক্লিয়ার, কোনো কিছু সবক দেওয়ার আগেই মুখস্থ করে ফেলে, ইশারা দেওয়ার আগেই বুঝে ফেলে, এরকম ছোট্ট একটা বালককে তোমার কাছে আইনা প্রাইভেট পড়াবা। কি প্রাইভেট পড়াবা? যত কুফুরি তন্ত্র মন্ত্র আছে, জ্যোতিষী বিদ্যা আছে, সব শিক্ষা দিবা। প্রাইভেট পড়ানো শেষ, পরে কানে কানে একটা কথা বলে দিবা, কি? পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তার খোদা। তো ওই শিক্ষাটা আবার ওই আমাদের দেশে হয়তো চিকন চিকন বুদ্ধি দেওয়ালা লোক ছিল, ওরাও এসে এই দেশে বিষ ঢুকাই দিছে। কি ঢুকাইছে? হুজুররা ফজরের পরে ইমাম সাহেব যতই চিল্লা চিল্লি করো, তোরা ঘুম যাবি, আরো আধা ঘন্টা পরে উঠে তোরা ব্রাকে যাবি, কিন্তু মক্তবে যাবি না। কেন? ব্রাকে গেলে কি হবে? সকালবেলায় ওখানে যাবে, প্রতিদিন এই কুচি কুচি বাচ্চাগুলোকে শিক্ষা দেয়। এখন তো মুসলমানের রাষ্ট্র, নাস্তিকবাদ শিক্ষা দিতে পারবে না, কারণ বাপে যতই নামাজ না পড়ুক, উল্টাপাল্টা শিক্ষা দিলে জুতা দেবে পিঠাবে, শিক্ষক যেই হোক। এই জন্য ডরে বাচ্চাদেরকে নাস্তিকবাদ শিক্ষা দেয় না, এমন একটা শিক্ষা দেয় যেটা ধর্মীয়তা নাই, নাস্তিকবাদে নাই। কি শিক্ষা জানেন? হাট্টিমা টিম টিম গোড়ার ডিম, যার কোনো ইতিহাস নেই। কথা বলে। এই শিক্ষা যখন দেয়, তো ওরা তো আবার শেষে বলে দিছিল যে আল্লাহ বলতে কেউ নাই। এই কথাটা তো সরাসরি আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে কেউ বলার অধিকার পাবে না। এই জন্য কানে কানে বলে, তুই কিন্তু মানুষ থেকে, আদম থেকে সৃষ্টি না, বানর থেকে সৃষ্টি। ডাইরেক্ট বলে না, ঘুরায় বলছে। ট্যাবলেট একটা হচ্ছে নাপা, আর একটা কি প্যারাসিটামল, কার্যক্রম কি একই। তো উনি বলতেছে পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আর আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে শিখিয়ে দিতেছে তুই কিন্তু আদম থেকে সৃষ্টি না, কোত্থেকে? যারা বানর থেকে সৃষ্টি বলে, ওদের ডিএনএ টেস্ট করা দরকার। রাস্তা বলেন, কারণ বানরের জাত নিজের জাতের বংশধারিত্বের মর্যাদা বর্ষণ করতে পারে। আমরা মুসলমানের জাত, এই জন্য আমরা মুসলমানদের বংশের কথা বলি। যারা প্রকৃতপক্ষে জানোয়ারের বংশ, বানরের বংশ, তারাই মুসলমানের বাচ্চাদেরকে আবার বানরের বংশ পরিচয় দেয়। কথা ঠিক না বেঠিক?
তো এই কথাগুলা শিক্ষা দিচ্ছে যে পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নেই, এগুলো শিখে তা আসা যাওয়ার পথে ছোট্ট বালক হঠাৎ করে দেখে যে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। এখন যেমন মসজিদ আছে, আগে তো আর মসজিদ ছিল না, ছিল হচ্ছে গির্জা। এখানে মানুষ ধর্মীয় গুরুরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করতো। ছোট্ট বালক কয়, কিরে এখানে আবার কি এসে মোল্লারা কি পড়ায়? মোল্লারা বলতে এই যুগে যাদেরকে জঙ্গি বলা হয়, এই জঙ্গিরা এখানে আবার কি করে? ছোট্ট বালক ভিতরে গেল, যাওয়ার পর সেখানে গিয়ে দেখে যে একজন আসমানি কিতাবওয়ালা তাওরাতের কিতাবের অনুসারে আলেম ইহুদি পণ্ডিত মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে না। আর আসতে বলেন আমাদের একমাত্র রবকে, আর আসতে বলেন কে? যেই জবান আল্লাহ আল্লাহ বলতেছে সেই জবান তৈরি করে দিয়েছেন কে? যে পা দিয়ে হাইটে হাইটে আজকের মাহফিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি এসেছেন, সেই পা তৈরি করে দিয়েছেন কে? যেই দুই হাত দিয়ে আপনি আপনার রিজিকের কর্মচারা পরিচালনা করেন, সেই হাত তৈরি করে দিয়েছেন কে? নাকি আপনার বাবা? আপনার বাবা আপনাকে শুধুমাত্র প্রসেসিং করে জন্ম দিতে পেরেছে, আপনার শরীরে বাঁকা একটা পশম তৈরি করার আপনার বাবার কোনো যোগ্যতা? কথা ঠিক না বেঠিক? তো এই কথাটা যদি আপনি মানতে পারেন, ও মুসলমান, তোমার সামনে কোরআন হাদিসের প্রয়োজন নয়, তুমি তোমার নিজের যুক্তির মাধ্যমে বুঝবার চেষ্টা করবা। আমার এই দেহের মধ্যে যেহেতু আমার জন্মদাতা বাবার কোনো অধিকার নাই, আমি সেই মুসলমান বাবাকে তো কোনোদিন শ্রদ্ধা করি না, তাহলে কোন যুক্তিতে এক আল্লাহকে মাইনাস করে আমি আর তুমি ফরিদপুরে আর চন্দ্রপুরি মাজারে শ্রদ্ধা করতে যাই? এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আমি যেহেতু আমার বাবার পায়ের মধ্যে কোনোদিন শ্রদ্ধা করি নাই, আজকে থেকে ওয়াদা করব আমি মুসলমান, আমার এই দেহ পুরোটা আল্লাহ পরিচালনা করে এক আল্লাহকে মাইনাস করে দুনিয়ার কোন ভণ্ড বাবা ফুরপুরি চন্দ্র বাবার মাজারে গিয়ে শ্রদ্ধা করব না। কথা ঠিক না বেঠে? এটার জন্য কোরআন হাদিসের প্রয়োজন নাই, যুক্তিক বুঝলে আপনি বুঝে যাবেন যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে তারাই তো কোনোদিন আপনি সাজদা দেন নাই। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো ছোট্ট বালক বলতেছে কথা তো সত্য, তাহলে আমি আবার এই বন্ড খুদাকে খুদা মানতে যাব কেন? এ আর মানবে না। তো না মানবার কারণে তো সে বলতেছে আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আসতে বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলাইতে হয় মিয়া। এইখানে যদি আজকে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দিত পর্দার মধ্যে, আমি আর আপনি তো যাইতাম না, অন্য এলাকার মানুষ নেই তো। রাত্রে 2:30-3টার সময় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হলে এই ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার সময় তোমাদের গলা দিয়ে আতশবাজি সে তো ভয়ঙ্কর আওয়াজ হয়। অথচ মাহফিলে প্যান্ডেল আসলে কালেমার আওয়াজ হয় না, বোঝা যায় না ইমানের কিছু দুর্বলতা আছে না নাই? অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বেটা তুই এই দুনিয়ার মধ্যে কালেমার যারা পরিমাণ পাওয়ার নিয়ে যদি চোখ বন্ধ করতে পারিস, আমার আল্লাহ তোর এই দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না জোরে হয়। আমি আবারও বলছি, ছোট্ট এই বালক চিৎকার করে কি বলেছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার এই পাওয়ার যখন ভিতরে ঢুকছে, ঢুকবার পরে বলতেছে আমি নিজে তো একা কালেমা পড়লাম, কিন্তু আশেপাশে যারা আছে ওরা যে বন্ড খুদারে খুদা মানে, এটা আমি সামলাবো কি করে? তো ছোট্ট বালক নিয়ত করতেছে আমার তো কোনো ধর্মীয় জ্ঞান নাই, নিশ্চিত ওরা সামলাইতে গেলে আমার ধর্মীয় জ্ঞানের প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য ছোট্ট বালক মনে মনে নিয়ত করছে। কি নিয়ত? প্রতিদিন বাদশার কাছে যাওয়ার আগে এই ধর্মগুরুর কাছ থেকে ধর্মীয় জ্ঞান শিখবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলি, বলেন তো দেখি হুজুরদের কাছ থেকে মানুষ ধর্মীয় জ্ঞান শিখলে তাদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে না কমে? উদাহরণ কি দিব? উদাহরণ দিলে বাস আবার আমাদের উপর দিয়ে যাবে, চাইলে যাক সমস্যা নাই। এখন বাসের দাম কম আছে, কারণ আগে বাসের দাম বেশি ছিল, রোডের ভেতরে বাস ব্যবহার হতো। এখন বাস গেলে যাক কোনো সমস্যা নাই। কিন্তু কথাটা বুঝেন, এই যে আমাদের এলাকায় মসজিদ আছে না নাই? বৎসরে মাস হয় কয়টা? 12টা। খেয়াল করবেন আপনাদের কিশোরগঞ্জে তারাইলে ইমাম পরিবর্তন হয় 13টা। রাস্তা বলেন 13টা ইমাম পরিবর্তন হয়। ইমাম পরিবর্তন হওয়ার পর নতুন ইমাম সাহেব যখন আসে, খেয়াল করবেন আমাদের এলাকার কুচি কুচি বাচ্চারা, এমনকি 22 থেকে 23, 25 বছরের যুবক পর্যন্ত ইমাম সাহেবের রুমে গিয়ে 2-1 সপ্তাহ পর্যন্ত সময় দেয়। দেয় কি দেয় না? খেয়াল করবেন আপনার ছেলে আমার, আপনার নাতি আমার ভাই, এরাই তো সময় দেয়। যায় কি বলে জানেন? হুজুর আগের হুজুরের কাছে কালেমা অর্ধেক শিখছিলাম, ভুলে গেছি, আবার একটু শিখিয়ে দেন। আগের হুজুরের কাছে কুল হুয়াল্লাহু আহাদ শিখছিলাম, দেখেন তো এটা ঠিক আছে কিনা। সূরা ফাতিহা শিখছিলাম, দেখেন তো এটা ঠিক আছে কিনা। সবাই গিয়ে হুজুরে ধরে ধরে হুজুরকে বলে, হুজুর
আপনার কাছে আমরা আসি কয়েকদিন এজন্য যে আপনাকে সারা এলাকা পরিচয় করায় দিতে হবে, কারণ আপনি তো সব বাড়িঘর চিনবেন না, আপনাকে আমরা বাড়িঘরটা দেখায় দিব। হুজুর যখন আসে শনিবার দিন বা রবিবার দিন আসছে, আসবার পরে বলতেছে হুজুর আজকে সভাপতি সাহেবের বাসায় খাবার। সভাপতি সাহেব বুজুর্গ মানুষ, তাবলিগ করেন, ওনার দুইটা সন্তান, একটা মেয়ে আর একটা হচ্ছে ছেলে। ছেলেটা পরে হচ্ছে জামিয়া এমদাদিয়ায়, আর মেয়েটা মনে করেন আপনাদের কারিমিয়া কিশোরগঞ্জ মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। তো পড়াশোনা যেহেতু করে, এই তাবলিগের নিয়ত হচ্ছে ইমাম যখন নতুন আসবে আমার বাড়িতে বাটিতে খাবার যাবে না, আমার বাড়িতে যতদিন খানা খাবে ইমাম সাহেব মেহমান হিসেবে খানা খাবে, ওনাকে আমি যথেষ্ট পরিমাণ রেসপন্স করে আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওনাকে সম্মান করে ওনাকে 3 বেলা আমার বাসায় খাওয়াবো। হুজুর 3 বেলা খাবে, সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিনই তো খাবে। হুজুর আমার বাসায় খেয়ে আমাদের সন্তানের জন্য দোয়া করবে, এটা হচ্ছে সভাপতির চাহিদা। ঠিক আছে, হুজুর ওনার বাসায় কোনোদিন বাটি যাইতে দেয় না, কারণ উনি এটা কষ্ট পায়। এরপর দ্বিতীয় দিন আসছে রবিবার, আরেকজন এসে বলতেছে হুজুর আজকে কেশিয়ার সাহেবের বাসায় খাবার। হুজুর কষ্ট করে আপনি যদি বাটিটা না নিয়ে যেতেন খুশি হইতাম, কোনো ছোট্ট একটা বাচ্চা দিয়ে পাঠিয়ে দিয়েন, কারণ ওনারা আপনাদেরকে বেশি একটা ভালোবাসে না। হুজুর খুব আফসোসের মনের সাথে জিজ্ঞেস করলো কি এমন অপরাধ করেছে আমি, আসলাম তো মাত্র, আমাকে ভালোবাসবে না কেন? চমৎকার ভাষায় ছোট্ট বাচ্চাগুলো জবাব দিল হুজুর আপনাকে যে ভালোবাসে না বিষয়টা এরকম নয়, ওরা গোটা পৃথিবীর কোনো আলেমদেরকে ভালোবাসে না, কারণ এই ব্যক্তিরা এনজিওর সাথে জড়িত। কিসের সাথে জড়িত? কারণ গোটা পৃথিবীর কোন আলেম এনজিওর পক্ষে কোনোদিন বয়ান করবে না, সে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, বক্তব্যের জায়গায় ঠিক থাকবে, কারো পক্ষে কথা বলবে না। তাহলে সেই যেহেতু বলেছে, কাজেই ওনারা সারাদিন ঘুরে ঘুরে মহিলাদের সাথে কিস্তি উঠায়, মাতার মেজাজটা ভালো থাকে না, ওনার বউ পুরুষদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায়। বাটি ছোট্ট একটা বালক দিয়ে পাঠায় দিবেন, খাবার দাবার 2 ঘন্টা আগে পাঠাবেন, আবার খাবারের টাইম হলে 2 ঘন্টা পরে আসলো অভিযোগ করবেন না, কারণ একটা বাড়ি মাত্র ঝামেলা, ওনারা এনজিওর সাথে জড়িত। বলে দিল হুজুর চুপ করে বসে রয়েছে। ঠিক আছে হুজুর রবিবারটা কাটান, এরপর আমরা বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লিয়ার করে দিচ্ছি। বৃহস্পতিবার আসতে না আসতেই সমস্ত কমিটির ইমাম সাহেবরা ডাকছে এশার নামাজের সময়, হুজুর জরুরি মিটিং। তো হুজুর তো টেনশনে পড়ে গেল, কিরে আসলাম মাত্র 1 সপ্তাহ হলো, এখনো পর্যন্ত আমার বেতন নির্ধারণ করা হয় নাই, ওরা আমাকে জরুরি মিটিং বলে ডাকলো কেন? এখন চিন্তা করতে, আমি যদি না বসি নতুন ইমাম সাহেব চাকরিও থাকবো, এই ভয়ে বইছে। কিন্তু বেচারা ইমাম সাহেব খানা খায় নাই, সবাই কিন্তু খানা খায়া মসজিদে আসছে, এখন ইমাম সাহেবের ব্যাপারে খবর নাই। আয়সা বৈশা সবাই মিলে সিদ্ধান্ত দিল হুজুর আপনি তো তারাইল জাওহারে নতুন এসেছেন, আমাদের এলাকার পরিবেশ কিন্তু বেশি একটা ভালো ভালো এটা কে বলেছে? আমি না আপনারা? ভালো যে না এই কথাটা বলতেছে কে? আমি না আপনারা? আবার বলেন না হুজুর দূর থেকে এসে আপনাদেরকে খারাপ বলে গেছে। তো ইমাম সাহেব বলতেছে কয় এখন যদি ভালো না হয় তাহলে আমি কি করতে পারি? তো সবাই মিলে সুন্দর করে একটা প্রশ্নের জবাব দিল যে হুজুর কালকে যেহেতু জুমার নামাজটা পড়াবেন, আপনার বয়ান তো আমরা দূর থেকে অনেকের কাছ থেকে শুনে আপনাকে ইমামতি দিয়েছে, চমৎকার আলোচনা করেন, দোহাই লাগে আপনি যদি কোরআন হাদিস থেকে একটু আলোচনা করতেন। কোত্থেকে কথাটা বুঝছেন? একজন আলেমকে নির্দেশ দিল কোরআন হাদিস থেকে। হুজুর প্রথমভাবে একটু কষ্ট পেয়েছেন, কিরে আমি ইবতিদায়ী থেকে কাফিয়া শরহে বেকায়া পর্যন্ত পড়েছি জামিয়া এমদাদিয়ায়, এমদাদিয়া শেষ করে আমি হাটাজারি অথবা দাওরা যাত্রাবাড়িতে আমি দাওরা শেষ করেছি, সর্বোচ্চ লেভেলের শিক্ষা গ্রহণ করার জন্য প্রয়োজনে তাকিদ আমি মিশর গিয়েছি, কোনোদিন তো আমি স্কুলে যাই নাই, তাহলে আমাকে কোরআন হাদিস থেকে আলোচনা করতে বললো, তার মানেটা কি? আমি কোরআন হাদিস পারি না? হুজুর প্রথম পর্যায়ে কষ্ট পাইলো, আবার দ্বিতীয় পর্যায়ে আবার ওনার মনে হয়ে গেল কিরে আমি না সপ্তাহ শুরুতে এসে সভাপতি সাহেবের বাসায় খানা খাইছিলাম, ওনার 2টা সন্তান না মাদ্রাসায় পড়ে, উনি না আমাকে মেহমানদারি করেছে, উনি তাবলিগের লোক, উনি ভাবছে এখন আবার আরেক ধারণা করছে, মনে হয় এলাকার সবাই মনে হয় তাবলিগ করে, কারণ তাবলিগের মার্কাজের মধ্যে তো সব কোরআন হাদিস দিয়ে আলোচনা হয়, শুধু পার্থক্য এতটুকুই ওরা কোরআন হাদিস উচ্চারণ করে না, খালি নং বলে, আর আসতে বলে নং বলে, ওরা হাদিস উচ্চারণ করে না, কারণ ওদের পক্ষ থেকে অনুমতি নাই, যেহেতু ওরা পড়ে নাই, এই জন্য বাংলা তর্জমা করে আর নং বলে। তাহলে হুজুর ভাবতেছে তাহলে মনে হয় ওরা কোরআন হাদিসের আলোচনা শোনা অভ্যস্ত, তো এই জন্য মনে হয় আমাকে ধারাবাহিক আলোচনা করতে বল। এখন ইমাম সাহেব খুশি, ওই যে ভাত খাইছিল না ভুলে গেছে, এখন না খায়া না ঘুমায় সারা রাত জাগ্রত হয়ে ফজর আজান পর্যন্ত বয়ান মুতালা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। বয়ান কি মুতালা করেছে শুনেছেন? কোরআন থেকে সর্বপ্রথম আয়াতটা নিয়েছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস থেকে যৌক্তিক আলোচনা করবার জন্য এই আয়াত যখন উচ্চারণ করে তিনি মুতালা করতেছিলেন, জুমার স্টেজে পরের দিন বসে সর্বপ্রথম আলোচনা করেছেন ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আর আস্তে কোন সমস্ত কমিটিরা মাথা নিচের দিকে, জনগণ তো খুশি, কমিটিরা মাথা নিচের দিয়ে চাইলাম কি আর হইল কি,
চাইলাম কি আর হইল কি? তো ওই সমস্ত কমিটিরা তো এমন লোক, আমাদের জুমার মসজিদে সবাই জিলাপি আনে, কি জন্য জানেন? ওরা সবের জন্য আনে না, ওরা জিলাপি আনে অধিকাংশ এই নিয়তে যে আমাদের বাচ্চা কাচ্চারা মসজিদে আছে, ওরা খাবে। কি জন্য আনে সে নিজেও জানে না। মসজিদে জিলাপি আনে কেন? অনেকে সবের নিয়ত করে না, ওরা জানে যে আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা আছে, ওরা জিলাপি খাবে, এই নিয়তে জিলাপি আনে অধিকাংশই। তো আনে যেহেতু, আমাদের কিছু কিছু মুরব্বীরা, দায়িত্বশীল কমিটিরা আছে, ওরা নিজেদের পরিবারের কথা বলে পাওয়ার দেখায় 10টা-15টা করে আলাদা করে নিয়ে যায়। তো ওই দিন কমিটির সিদ্ধান্ত নিয়েছে আজকে জিলাপি খাবো না, আজকে কি করবো না, জিলাপি খাবো না। 3-4 জন ইমাম সাহেবের পিছনে বসছে। তো ইমাম সাহেব তো জানে না ঘটনা আর কি হয়েছে। উনি তো আস্তে আস্তে নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে জিকির করে পিছনের দিকে তাকায় দেখে বড় বড় 2 নেতা কর্মী এখানে বসা, যারা ওনাকে ইমামের মধ্যে নিয়োগ দিয়েছিলেন। জিজ্ঞেস করলো, মোহতারাম আপনাদের কি হয়েছে? ওনারা বলল যে হুজুর, আমি যে কিশোরগঞ্জ থেকে, হ্যাঁ, ওই যে মন্দাল চৌরাস্তায় গিয়ে, এই তারাইল থেকে গিয়ে ওখানে গিয়ে নেতৃত্ব দিয়ে ভৈরব থেকে আসা টাকগুলোর কাছ থেকে 400-500 করে টাকা চাঁদা খাই, এগুলো আপনাকে বলছে কে? এই কথা আপনাকে বললো কে? আরেকজন বলতেছে, হুজুর আমি এই যে তারাইল থানার দায়িত্ব আছি, মাঝে মধ্যে হুন্ডার মামলা আমার কাছে আসে, লাইসেন্সের মামলা আসে, যেই মামলা 500 টাকা দিয়ে ছেড়ে দিলে গরিবদের অসহায়দের কাজ হয়ে যায়। কারণ এমনও হুন্ডার আছে যে হুন্ডারের দামই হচ্ছে 15 থেকে 20,000 টাকা। তাহলে কোন ফ্যামিলির লোক হলে 20,000 টাকার হুন্ডার চালাতে পারে? পেটের তাকিদে নিশ্চিত ওরা হুন্ডারে মামলা দিয়েছে 3 থেকে 4,000 টাকা। তো এসে বলতেছে, হুজুর যেই মামলা আমি 500 টাকা মারলেই হয়, ওটা আমি 4,000 করে খাই, আপনারা কইছে কেটা? আর ইমাম সাহেব তো পড়ছে বিভাগে, কিরে আমি আসলাম মাত্র, আমার আবার এগুলা কইবে কে? এখন সব কমিটিরা একত্রিত মিলা বলতেছে, হুজুর তো নতুন একটু শরম পাইতেছে, আর নতুন বউর শরম ভাঙতে একটু সময় লাগে। এই জন্য ইমাম সাহেবের কানে কানে গিয়ে সুন্দর করে বলে দিল, হুজুর মুসল্লিরা জানবার আগে, সমাজের ফেতনা সৃষ্টি হওয়ার আগে, আসরের নামাজের আগে বিদায় নিলে ভালো হয়। কথা বলেন, সমাজকে ভাঙতে হলে কোন ব্যক্তির আদর্শের মাধ্যমে কোন মসজিদের ইমাম সাহেবকে বিদায় করার কারো কোনো অধিকার নয়। তোমাদের দল পরিবর্তন হবে, আগের দলের লোকগুলা চাপে পড়ে আবার অন্য দলে রূপান্তরিত হবে। ইমাম সাহেবের বক্তব্য পছন্দ না হলে তোমরা ইমামকে বিতাড়িত করবে, এমন সমাজ বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। কোন ইমামকে বিদায় করতে হলে সর্বোচ্চ কমিটি মুসল্লিদেরকে সামনে রেখে ইমাম সাহেবের সর্বোচ্চ দুষ্ত্রুটিগুলো মুসল্লিদের সামনে উন্মুক্ত করতে হবে। মুসল্লিরা তাদের ডান হাতের মাধ্যমে সিদ্ধান্ত দেবে, এরপর ইমাম সাহেব বিদায় হবে। কথা ঠিক না ঠিক? মনের মূল্য পেয়েছেন। ইমাম সাহেবদেরকে কানে ধরে ধরে উঠাবেন আর বসাবেন। আপনারা হয়তো নেতৃত্ব দুনিয়াতে দিতে পারেন, আমি আপনাদের কল্যাণের জন্য বলতেছি, যদি এই আচরণ করে থাকেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন। তওবা করেন। কথা ঠিক না ঠিক? এখন ইমাম সাহেবের ব্যাপারে যখন এই সিদ্ধান্ত জানিয়েছে, আর ইমাম সাহেব তো অসহায় মানুষ, দূর থেকে আসছে মেহমান, কিছুই বলতে পারে না, চুপ করে উনি বেদায় হয়ে গেছে। এখন ছোট ছোট বাচ্চারা এসে জিজ্ঞেস, হুজুর হুজুর কই? আমরা গত ইমাম সাহেবের কাছে অর্ধেক পড়া শিখছি, এটি ভুলে গেছি, আবার নতুন করে পড়া শিখছি। আপনাদের গুতাগুতির কারণে কি আমরা ধর্মীয় জ্ঞানটুকু শিখতে পারবো না? পোলাপানগুলো রাগ করে আর মসজিদে আসে না, আসে না? নাই? আপনারা 2 দিন পর পর হুজুর খেদাবেন, আপনাদের খেদানোর কারণে আমরা সূরাগুলো ঠিকভাবে পড়তে পারি না, ইমাম সাহেবরা সময় পায় না, হাতে পারে ধোয়া ধোয়া আমরা 2-1টা সূরা শিখি। আপনাদের অত্যাচারের কারণে সূরাগুলো শিখতে পারে না। এই শেষ মাসে এই ছেলেগুলো পরে গাঞ্জা হাতে নেয়। তো বলতেছে, ওদেরকে বলে কি জানেন, যে ইমাম সাহেবের পারিবারিক সমস্যা আছে, তো আমাদের কাছে বলে চুপচাপে বিদায় নিয়েছে। আছে না নাই? গেল ইমাম সাহেব যাইতে দেরি হয়। যে সমস্ত বাচ্চারা ইমাম সাহেবদের কাছ থেকে ওই কোরআনের হাদিসগুলো শিখতো, যাদের দাড়ি ছিল না দাড়ি উঠছিল, ইমামও নাই। আসরের পর থেকে মাগরিবের নামাজে মুসল্লিও। এখন বলেন তো দেখি, ইমাম সাহেবের সাথে থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? ঠিক সেই নিয়তটা ছোট্ট বালক করেছে, ধর্মীয় গুরুর কাছ থেকে ধর্মীয় জ্ঞান শিখবে। এই জ্ঞান যখন শিখতে শুরু করলো, দিন দিন তার ইমানের পাওয়ার বাড়তেছিল। এখন আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি একা কারণে শিখেছি, কিন্তু এই বন্ড যা আমাদের খোদা না, এটা আমি প্রমাণ করবো কি করে? আমাকে সেই শক্তি দান করো। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। হঠাৎ করে ছোট্ট এই বালক একদিন বাদশার দরবারে যাবে, যাওয়ার সময় রাস্তার পথে দেখলো মাঝখানে, বিশাল বড় একটা চৌরাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী বসা। যেই প্রাণীটাকে ভয় করে ময়মনসিংহের মানুষ ভৈরব যাইতে পারতেছে না, ভৈরবের মানুষগুলা ময়মনসিংহ যাইতে পারতেছে না, তারালের মানুষগুলা
কিশোরগঞ্জ হুসেনপুর যাইতে পারতেছে না, গফরগাঁও যাইতে পারতেছে না, গফরগাঁওয়ের মানুষগুলো তারাইল ঢুকতে পারতেছে না। চৌরাস্তার মাঝখানে একটা বিপাকে পড়ে গেছে। বিপাকে যখন পড়ে গেছে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেখতেছে কিরে এখানে কি করা যায়। ছোট্ট বালক ওইখানে নামার পর দেখলো কিরে এত বড় কাহিনী, দেখার পর শুকরিয়া আদায় করতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ এবার আসল খোদাকে প্রমাণ করার বলেন আল্লাহু আকবার। আসল খোদাকে তার রূপ ধারণ করবার সময় এসেছে। ও আল্লাহ আমি তোর জাতি আমার সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করবো, প্রাণী যেন মরতে দেরি না হয়। ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। ছোট্ট এই বালক আল্লাহর প্রতি ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে যখন হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই হিংস্র প্রাণী দুনিয়াতে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কাহিনী যখন ঘটাইছে বলতে দেখি উপস্থিত সবাই দেখে কি দেখে না, দেখে কি দেখে না। দেখবার পরে সবাই জিজ্ঞেস করতেছে, একজন আরেকজন কানে কানে জিজ্ঞেস করে কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর নিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেলেছে, নিশ্চিত ওর ভিতরে কিছু আছে বলেন। এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ ধারণা করতেছে কি এতটুকু একটা বালক এতটুকু একটা গলা দিয়ে নেত্রকোনা পূর্বদলা থেকে করে চিল্লানি দিলে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ কাফে, বোঝা যায় রফিকের ভিতরেও কিছু আছে। কথা ঠিক না ঠিক? তো এই ধারণা করে ওরা জিজ্ঞেস করতেছে কিরে বাবা তুমি এত বড় ক্ষমতা কোত্থেকে দেখাইলা। ছোট্ট বালক মুখে আঙ্গুল দিয়ে বলতেছে খবরদার, ঘটনা দেখাইছে আমি ঠিক, ঘটাইছেন কে? কথাটা বুঝলেন? এই কথার দ্বারা মানুষের ইমানের শিক্ষা হয়। ঘটনা দেখাইছি আমি, ঘটাইছেন কে? আরে এই কথাটাই আমার কিছু মাজারপন্থী ভাইরা অনেকে বিশ্বাস করতে চায় না। আমরা বলি পীররা মাঝে মধ্যে অনেক কিছু দেখান, কিন্তু ঘটান কে? কিন্তু ওদের বিশ্বাস পীরই দেখায় পীরই ঘটায়, কাজে কোনো কিছু চাইতে হলে মাজারে যাইতে হবে। আপনারা হয়তো বলতে পারেন আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই। আমরা বলতে পারি ফরিদপুরের মাজারে গিয়ে কয়টা তারাইলের বাস থাকে, কথাটা বুঝেন? হ্যাঁ আমরা জানি, কিন্তু ওদেরকে শিক্ষাটুকু দেওয়া দরকার। আমরা বুঝাই দিয়ে যাই, বিরুদ্ধচারণ করে নয়। কথাটা পরিষ্কার বুঝেন। আমরা পীর আউলিয়াদেরকে মানি। এখনো পর্যন্ত কিশোরগঞ্জে ঢুকলে আনোয়ার শাহ সাহেবের কবর জিয়ারত করি। এখনো পর্যন্ত কিশোরগঞ্জে ঢুকলে কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহেবের কবর জিয়ারত করবার চেষ্টা করি। আব্দুর রহমান খানের কবর জিয়ারত আমরা করবার চেষ্টা করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে মুফতি উল্লাহ সাহেবের কবর জিয়ারত করবার চেষ্টা করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে মুফতি আমিনীর কবর আমরা অনুসন্ধান করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করবার চেষ্টা করি। ময়মনসিংহে ঢুকলে বড় হুজুর ফজলুল হক সাহেবের কবর আমরা জিয়ারত করবার চেষ্টা করি। ময়মনসিংহে ঢুকলে বলিয়াল পীরের কবর জিয়ারত আমরা করবার চেষ্টা করি। আমরা যখন সিলেটে যাই সিলেটের দরগা আমরা জিয়ারত করি। সিলেটে যখন যাই মরহুম বরুণা পীর সাহেবের বাবার কবর জিয়ারত করবার চেষ্টা করি। সিলেটে যখন যাই গহরপুরীর কবর আমরা জিয়ারত করবার চেষ্টা করি। হাটহাজারী পথে যখন যাই হাটহাজারী হযরতের কবর আমরা জিয়ারত করি। জুনায়েদ বাবনগরীর কবর জিয়ারত করি। শুধু তাই নয়, বাইজিদ মুস্তামির কবর পর্যন্ত আমরা জিয়ারত করি। কেন জিয়ারত করি? আমরা এই কথা বিশ্বাস করি পীর আউলিয়ারা ছিল, আছে, ওনারা না থাকলে দুনিয়া কিয়ামত হয়ে যেত। এজন্যই তো আমরা বিশ্বাস করি আমাদের পীর আমাদের আকাবির গহরপুরের সিলেটের পীর সাহেব মাঝে মধ্যে আসরে ওযু করতেন সিলেটে, মাগরিবের জামাত ধরতেন ময়মনসিংহে। নৌ গাড়ি, নৌ সোয়ার, নৌ কোনো ঘোড়া, তিনি তার নিজের গতিতে আসতেন। কিভাবে আসতেন দেখাইতেন, উনি ঘটাইতেন কে? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের প্রাণ। কিন্তু ওদের বিশ্বাস হচ্ছে পিরি দেখায় পিরি ঘটায়, কাজেই কোনো কিছু চাইতে হলে পীরের কাছে চাইতে হবে। ছোট্ট বালকে ইশারা দিয়ে বললো যে এটা আমার আল্লাহ দেখাইছে। সবাই মিলে জিজ্ঞেস করলো তোর আল্লাহকে? ওরা তো ভণ্ড খোদাকে চিনে। তারা বলতেছে আমার একজন আল্লাহ আছে, যেই আল্লাহ আমারও আল্লাহ, তোদেরও আল্লাহ, তোদের ভণ্ড খোদারও আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আরে এই কথা যখন বলছে 16-17 বছর যখন একজনের দাও মাল খায়, অন্য কারো কথা ভালোটা মনে পড়ে? কথা ঠিক না বেঠিক? তো 16-17 বছর একজনে তো মাল খাইছে, গায়ে একটু লাগে কি লাগে না? লাগবার পর ওরা চিন্তা করতেছে কেউ তোমার আল্লাহ যা আছে তোমার আল্লাহর একটু কইবানি আমাদের শরীরের রোগ ভালো করে দিত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কথা বলবার পরে ছোট্ট বালক, এই কথা বলবার পরে ছোট্ট বালক, ইন্না লিল্লাহ, টাইম তো অনেক হয়ে গেছে। চলতো বাড়ির মানুষের ঘুম নাইনি। কথাটা বুঝেন। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে আল্লাহ বেঈমান বড় জাতে খারাপ,
বলেন বেঈমান বড়, বলবেন হুজুর এটার উদাহরণ দেন। উদাহরণ দিমু। এই আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে না নাই? কষ্ট পাইলে দাদা দুই হাত ধরে মাপ চাই, কিন্তু আমার কথাগুলো একটু যুক্তিকতা বুঝবার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, অন্য রাষ্ট্রের চাইতে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তোমাদের প্রতি বৃহত্তর ধরনের আন্তরিকতার আচরণ আমরা করে থাকি। আর তোমাদের মতো উগ্রবাদী ইন্ডিয়ার মতো আমরা আচরণ করি না। যদি করতাম বাংলাদেশের একটা হিন্দু অস্তিত্ব থাকতো না। তোমরা আমাদের মুসলমানদেরকে যেভাবে মসজিদ ভেঙে উড়ায় দাও, আমরা যদি এভাবে ভাঙতে শুরু করতাম একটা মন্দির থাকতো না। তবে বুকে হাত দিয়ে আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদেরকে মহব্বত করি। ওরা ভালোবাসে দেখে দেখবেন এই হিন্দুরা আইসা ওদের পূজার সময় আমাদের মুসলমান যুবকদেরকে দাওয়াত দেয় কি জানেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার। কারা দাওয়াত দেয়? হিন্দুরা এসে মুসলমানদেরকে দাওয়াত দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলে আমাদের যুবকদেরকে ওদের পূজায় নিয়ে যায়। কি করে? নিয়ে হিন্দুদের প্রস্রাব খাওয়ায়। আচ্ছা খাইছস ভালো কথা, এখন আমাকে একটু জবাব দে, যেই বন্ধুর টানে তুই গেলি ধর্ম যার যার, উৎসব সবার, ওই বন্ধুরা একটু বুকটান করে দাঁড় করা বলতো দেখি আমাকে, এই রমজানের ঈদের মধ্যে তোর সাথে ওই ধরনের দুইজন বন্ধু এসেছিল? রমজান আসলো না, কুরবানি ঈদে তোর মাদের জবা করা হয় আমাদের মুসলমানদের মধ্যে, ওই দিন তো প্রশ্ন আসতে পারে না। দুই ঈদ বাদ দিলাম, আমাদের সমাজে যে বিয়ে হয়, খেয়াল করবেন, বিয়েটা মুসলমানের হলেও রীতিটা মুসলমানের নয়। কারণ আমাদের মুসলমানদের বিয়ের মধ্যে ছেলের বউ বাপে দেখতে পারে না, কথা বলে। কিন্তু আমাদের সমাজের একজনের বউ 10 বেড়ায় মিললে গায়ে টিপা হলুদ লাগায়। আপনারা হাসেন মিয়া? মিথ্যা বলছি আমি? বউ একজনের ডলে কয়জনে? 20 জনে। 10 জনে মিলে ওরা গায়ে হলুদ লাগায়। এই সংস্কৃতি তো মুসলমানদের ছিল না। যেই বিয়ের মধ্যে আল্লাহর কোরআন এবং খুতবা পড়ার কথা ছিল, সেই বিয়ের মধ্যে আগের দিন পরের দিন মাঝখানে 3 দিন ডিজে গান চলে। চললো ভালো কথা, এটা তো তোদের সংস্কৃতিতে হলো। হিন্দুয়ানি সংস্কৃতিতে ঘরের মধ্যে আবার দেখি মুসলমানদের ঘরের মধ্যে এখন দেখি পা দিয়ে রং দিয়ে ঘরে ঢুকে। আছে না নাই? সব সংস্কৃতি এখানে হলো। আমি একটু হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও হিন্দু ভাই আমার, তুমি না আমার জন্য অনেক দরদ করেছিলা, তুমি না আমাকে অনেক ভালোবাসতে, তুমি আমাকে বলেছিলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও ভাই, তুমি আমার বিয়েতে আসলে না কেন? তুমি আমার বিয়েতে আসলে না কেন? এখানে তো ধর্মীয় উৎসব ছিল না, সব উৎসবগুলো গাঁজাখুরি উৎসব ছিল, তুমি এখানে আসলে না কেন? প্রশ্ন আসবে, বেঈমান বড় জাতে খারাপ। কথা বলে তা আল্লাহরা বলতেছে, আল্লাহ বেঈমান বড় জাতে খারাপ, কাজেই ওদের সাথে আমরা তো পারবো না। এখন যদি ওদেরকে ভালো না করতে পারি, নিশ্চিত ওরা তোমার ধর্ম অস্বীকার করবে। আল্লাহ সেই সুযোগটা দিও না। আল্লাহর কাছে ফরিয়াদ করে কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগের মানুষ দুনিয়াতে সুস্থ হয়ে যায়। এই খবর চলে গেছে। ওই একজন চিকন বুদ্ধি দেনেওয়ালা লোক আসলে, মনে আছে? নাম কে যেন? জন্মান্ধ ব্যক্তির কানে চলে গেছে যে মানুষের পিঠে হাত দিলে নাকি রূপ ভালো হয়ে যায়। সে দূর থেকে নিয়ত করছে, কিরে পিঠে হাত দিলে যে রূপ ভালো হয়ে যায়, আমি গেলে তো চোখ ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বিশ্বাস যাবে। সেখানে যাওয়ার পর খেয়াল করেন, আসছে কাছাকাছি, মনে করেন বাচ্চাটা এখানে, অন্ধ ব্যক্তিটা প্যান্ডেলে বাহিরে, প্রায় 20-25 হাত দূর থেকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন হুজুর, জন্মান্ধ কিছু দেখেন আবার চিনলো কেমনে? এই জবাব দিতে গেলে বাস আবার আমাদের উপর দিয়ে দিব। কিভাবে চিনলো বলবো? এই মেয়ে, আমাদের এলাকায় বুবা আছে না নাই? অন্ধ আছে না নাই? প্রতিবন্ধী আছে না নাই? খেয়াল করবেন, আমার চাইতে আপনার চাইতে ওদের মাথার ব্রেনগুলো অনেক ভালো থাকে। কথা বলেন। কারণ আপনার ভালো ছেলেরা দিয়ে যেই কাজ না আদায় করতে পারেন, বুবারটা দিয়ে বেশি পারবেন। কারণ কি? ওর মাথার ব্রেন ভালো, বুঝে ভালো। এটার মূল কারণ হচ্ছে আমাদের সমাজের বুবা